আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। শেখ হাসিনা জানুয়ারিতে দেশে আসবেন দাবি, কি বলছে ফ্যাক্ট চেক। এরপর জানিয়ে দিব দিনাজপুরে শীতের দাপট, একদিনে তাপমাত্রা কমেছে 5 ডিগ্রি। এদিকে গত বছর সড়ক দুর্ঘটনায় নিহত ৭,২৯৩, বেশি দুর্ঘটনা মোটরসাইকেলে। আরো জানিয়ে দিব আলাদিনের চেরাগ নেই যে রাতারাতি বাজার নিয়ন্ত্রণ করব বলেছেন উপদেষ্টা। সর্বশেষ জানিয়ে দিব বিএনপির ২,২৭৬ নেতাকর্মীকে গুম খুনের অভিযোগ ট্রাইব্যুনালে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। শেখ হাসিনা জানুয়ারিতে দেশে আসবেন দাবি, কি বলছে ফ্যাক্ট চেক। সম্প্রতি শেখ হাসিনা ভারতীয় সংবাদ মাধ্যমকে জানুয়ারিতে দেশে আসবেন বলে মন্তব্য করেছেন। দাবিতে টিকটকে একটি ভিডিও প্রচার করা হয়েছে। তবে এই দাবিটি সঠিক নয় বলে বুধবার ৮ জানুয়ারি এক প্রতিবেদনে জানিয়েছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের কোনো গণমাধ্যমকে ২০২৫ সালের জানুয়ারি দেশে আসবেন বলে সাক্ষাৎকার দেননি, বরং বিভিন্ন ঘটনার একাধিক পুরনো ফুটেজ ব্যবহার করে সম্পূর্ণ ভিত্তিহীনভাবে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে। ওই ভিডিওর শুরুতে শেখ হাসিনার দুটি ভিডিও ফুটেজ দেখানো হয়েছে। পরবর্তীতে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন, কিন্তু ছাত্রছাত্রীদের জন্য তিনি সেটা করতে পারেননি। তবে শেখ হাসিনা সেই ভাষণ ভারতে গিয়ে একটি ভিডিও বার্তায় দিয়েছেন এবং বাংলাদেশের মানুষের জন্য ৬ আগস্ট একটি ভিডিও বার্তা শেয়ার করেন। এছাড়াও উপস্থাপক শেখ হাসিনা সেই ভিডিও বার্তায় দাবি করে বলেন, সাময়িক সময়ের জন্য আমি দেশ ছেড়েছি, আজীবনের জন্য নয়। আমার সঙ্গে যা কিছু ঘটেছে তার সবকিছুর হিসাব নেব আমি। এটা আমার বাবার দেশ, এটা আমার হাতে গড়া বাংলাদেশ। এত সহজে ছেড়ে যাওয়ার মতো পাত্রী আমি নই। মনে রেখো, দিনটা তোমার ছিল, বাট বছরটা আমার হবে। দিনাজপুরে শীতের দাপট, একদিনে তাপমাত্রা কমেছে ৫ ডিগ্রি। উত্তরের জেলা দিনাজপুরে টানা কয়েকদিন ধরে ক্রমশই কমছে রাতের তাপমাত্রা। সূর্যের দেখা মিললেও বইছে হিম বাতাস। রাতের হিমশীতল ঠান্ডা বাতাসের কারণে এ জেলায় শীতের তীব্রতা বেশি বিরাজ করছে। ঘন কুয়াশা না থাকলেও রাতে বেড়েছে শীতের প্রকোপ। বৃহস্পতিবার ৯ জানুয়ারি সকাল ৯টায় ১০.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে দিনাজপুর আবহাওয়া অফিস। এর আগে বুধবার ৮ জানুয়ারি এ জেলায় দেশের তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস। সরেজমিনে সকালে ঘুরে দেখা গেছে কুয়াশা না থাকলেও বইছে তীব্র হিম বাতাস। আগুন জ্বালিয়ে শীত থেকে বাঁচার চেষ্টা করছেন কেউ কেউ। হিমেল হাওয়ায় কনকনে শীতে সাধারণ মানুষ কিছুটা কাহিল হয়ে পড়েছে। শীতের কারণে জরুরি কাজ ছাড়া মানুষ বাড়ি থেকে বের হচ্ছেন না। তবে পরিবারের চাহিদা মেটাতে অনেকেই শীত উপেক্ষা করে কাজের সন্ধানে ছুটছেন। এছাড়া তীব্র শীতে অনেকটাই জনশূন্য হয়ে পড়েছে ব্যস্ততম সড়ক ও হাট বাজারগুলো। দিনের বেলায় সূর্যের দেখা না মিললেও ঠান্ডা বিরাজমান, কাজে যাচ্ছেন না অনেকেই। ভোরে হালকা কুয়াশা থাকার কারণে বিভিন্ন সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে যানবাহনগুলোকে চলাচল করতে দেখা গেছে। এদিকে শীতের কারণে হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। দিনাজপুরের আবহাওয়া অফিসের ইনচার্জ মোহাম্মদ তোফাজ্জল হোসেন কালবেলাকে বলেন, বর্তমানে হিমেল বায়ু সক্রিয় রয়েছে, কুয়াশা নেই, তবে তীব্র হিমেল বাতাস বইছে। বৃহস্পতিবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৯১% এবং গত ২৪ ঘন্টায় বাতাসের গড় গতিবেগ ছিল ঘন্টা প্রতি ৫ কিলোমিটার। গত বছর সড়ক দুর্ঘটনায় নিহত ৭,২৯৩, বেশি দুর্ঘটনা মোটরসাইকেলে। ২০২৪ সালে দেশের সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে মোটরসাইকেলে। এই জানে ২,৭৬১টি দুর্ঘটনায় নিহত হয়েছে ২,৬০৯ জন, যা মোট নিহতের ৩৫.৭৬%।
দুর্ঘটনায় 1535 জন পথচারী নিহত হয়েছে। বিভিন্ন যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছে 984 জন। গতকাল বুধবার রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এই প্রতিবেদন তুলে ধরে সংগঠনটি। 9টি জাতীয় দৈনিক, 7টি অনলাইন নিউজ পোর্টাল, ইলেকট্রনিক গণমাধ্যম এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে সংস্থাটি। প্রতিবেদনে জানানো হয় 2024 সালে দেশে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে 2761টি। এতে নিহত হয়েছেন 2609 জন এবং আহত 1832 জন। নিহতদের মধ্যে 1963 জন 14 থেকে 45 বছর বয়সী। পর্যবেক্ষণ শেষে দেখা যায় অন্য যানবাহনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটেছে 637টি। মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটেছে 1054টি। মোটরসাইকেলে ভারী যানবাহনের ধাক্কা ও চাপ দেওয়ার ঘটনা ঘটেছে 1022টি এবং অন্যান্য কারণে দুর্ঘটনা ঘটেছে 48টি। আলাদিনের চেরাগ নেই যে রাতারাতি বাজার নিয়ন্ত্রণ করব বলেছেন উপদেষ্টা। রমজান সামনে রেখে সরকার বাজার স্থিতিশীল রাখার চেষ্টা করছে, তবে সরকারের হাতে কোনো আলাদিনের চেরাগ নেই যার মাধ্যমে রাতারাতি বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বৃহস্পতিবার 9 জানুয়ারি তুরস্কের বাণিজ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর ওমর বেলায়েতের সঙ্গে বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। উপদেষ্টা বলেন, তুরস্ক দেশের অবকাঠামো খাত, স্বাস্থ্য ও জ্বালানি খাত সহ বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগে আগ্রহী। বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানিতে তুরস্ক বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। দেশটি বাণিজ্যভিত্তিক সামরিক খাতেও বিনিয়োগ করতে আগ্রহী। দুদেশের মধ্যে বাণিজ্য সহযোগিতার বিষয়ে ভবিষ্যতে একটি যৌথ অর্থনৈতিক কমিশন গঠন করে সেখানেই দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হবে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। তিনি বলেন, চালের বাজার নিয়ে কিছুটা শঙ্কা রয়েছে। বাজারে অন্য কোনো পণ্যে অসঙ্গতি নেই, চাল মজুতেও ঘাটতি নেই। এরপরও চাল আমদানিতে ব্যবসায়ীদের উৎসাহ দেয়া হচ্ছে। আমদানি শুল্ক 63% থেকে 3% নামানো হয়েছে। এছাড়া এপ্রিল মাসে বোরো ধান উঠলে চালের বাজার স্বাভাবিক হবে। রমজানে বাজার কেমন থাকবে জানতে চাইলে উপদেষ্টা বলেন, রমজান সামনে রেখে সরকার বাজার স্থিতিশীল রাখার চেষ্টা করছে, তবে সরকারের হাতে কোনো আলাদিনের চারাগ নেই যার মাধ্যমে রাতারাতি বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। বিএনপির 2276 নেতাকর্মীকে গুম ও খুনের অভিযোগ ট্রাইব্যুনালে। বিএনপি নেতা ইলিয়াস আলী সহ সহযোগী সংগঠনের 2276 জন নেতাকর্মীকে গুম, খুন ও ক্রসফায়ারের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে দলটি। বৃহস্পতিবার 9 জানুয়ারি সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং গুম খুন মামলা বিষয়ক সমন্বয়ক মোহাম্মদ সালাউদ্দিন এ অভিযোগ দেন। জানা গেছে, সকাল 11টার দিকে দলটির মামলা ও তথ্য বিষয়ক প্রতিনিধি দলের 3 সদস্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চিঠি নিয়ে ট্রাইব্যুনালে আসেন।